আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। এদের এই অল্প কিছুদিন হয়েছে একটা কথা মানুষের মুখে মুখে ছড়াইয়ে গেছে, আর এটাই নাকি অনেক জায়গায় আঘাতও আনছে। সেটা হলো একটা সাপ, রাসেল ভাইবার। তো এই রাসেল ভাইবার কোথায় থেকে আসলো, কোথায় যাইতে আছে, বিভিন্ন এলাকায় ছড়াইয়ে গেছে। রাসেল ভাইবার দংশন করে অনেক মানুষ, হয়তো দুই একজন মারাও গেছে, এরকমই আমি শুনেছি। যাই হোক, এই রাসেল ভাইবারকে যে মানুষ এতটা ভয় পায়, এতটা গুরুত্ব দিতে আছে, যারা এই কাজগুলো করে ভাই, তাদের উদ্দেশ্যেই বলছি, রাসেল ভাইবার কে পাঠাইছে? রাসেল ভাইবার কে তৈরি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আপনারে যে সৃষ্টি করছে, এই রাসেল ভাইবারেরও সে তৈরি করছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না, কথাটা মনে রাখবেন। দ্বিতীয় কথা, সতর্কর মাইন নেই, সতর্ক হয়ে চলবেন, এটা আমিও মানি এবং সবাইকে বলি। কিন্তু এতটাই গুরুত্ব দিচ্ছেন, এতটাই ভয় পাইছেন রাসেল ভাইবারকে, রাসেল ভাইবারকে যতটা ভয় পাইছেন, এইরকম ভয় অন্ধকার কবরের পান। যে একদিন দুনিয়ার মায়া ছেড়ে যাইতে হবে, একদিন সাদা কাপড়ে মোড়াইয়া মাটির নিচে অল্প একটু জায়গায় শোয়াইয়া আমারে রাখবে। কোনো দিন আলোবাতি দেখব না, সে জায়গায় কোনো সঙ্গের সাথী পাব না। দুনিয়ায় কি করছি, দুনিয়ায় কি করা দরকার, দেখুন। রাসেল ভাইবার যদি কেউ রে দংশন করে, ভাই কি বাবা কি মা, তারা ডাক্তারের দ্বারা নিয়ে যাইতে পারবে, পাশে আত্মীয় স্বজন থাকবে। আর দেখুন, অন্ধকার কবরে কেউ থাকবে না, ওই জায়গায় থাকবে নামাজ, রোজা, দান, সদকা, আপনার ইমান, আমল, এগুলা দুনিয়ায় কি ভালো কাজ করছেন, এই কাজগুলা। রাসেল ভাইবারকে ভয় না পাইয়া আপনি আপনার মুখের কথাগুলি ভয় পান, যে আল্লাহ কি বলতে আসি, কি বলে কি বইলে ফালাই, এটা ভয় পান। আপনার চোখের নফস, এটা ভয় পান। আপনার লজ্জাস্থান, এটার ভয় পান। রাসেল ভাইবারকে ভয় পাইয়া লাভ নাই। এই কয়েকটা জিনিস আপনি যদি হেফাজত করতে পারেন, ভালোভাবে চলতে পারেন, দুনিয়া এবং আখেরাত আপনার জন্যে কল্যাণ আসবে, এটাই বাস্তব। হাদিস এবং কোরআন এটাই প্রমাণ করে। ভাই ও বোন, সবাইকে বলি, রাসেল ভাইবারকে ভয় না পাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পান, নবী রাসূলের সুন্নত তরিকায় চলার চেষ্টা করেন, পিতামাতাকে সম্মান করেন, ময়মুরব্বীদেরকে সম্মান করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ থেকে মুক্ত করবে। যিনি এত বড় আসমান, নাই কোনো খুঁটি রাখতে পারছে, যিনি আমার আপনারে সৃষ্টি করছে, রাসেল ভাইবারেরও তিনি সৃষ্টি করছে। এই রাসেল ভাইবার যদি আপনার স্বপ্নেও আসে, আমি মনে করি, আর আপনার যদি আল্লাহর খাস বান্দা হন, আল্লাহ যদি চায়, আপনার কিচ্ছু করতে পারবে না। এটা মনের ভিতরে বিশ্বাস রাখেন, কিন্তু সতর্কর মাইন নাই, সতর্ক হয়ে চলবেন। আপনি যদি পাগলের ঢিলা মারেন, পাগলে আপনার ঠিকই গালাগালি করবে, নাইলে লড়ান দেবে। তাই সবাই
ভালোভাবে চলার চেষ্টা করি। অনেক কথা বলছি, কথা ভাষায় বলতে ডইলে ক্ষমা দৃষ্টি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।